শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গ খুব ফেমাস বই। গল্পের এই বইয়ের শিরোনামে, বইয়ের যে টাইটেল, বইয়ের নামের মধ্যেই কিন্তু পুরো কিসের বই সেটা বোঝাই যাচ্ছে যে নানা বিষয়ে নানা রকম আলোচনা হয়েছে শ্রী ঠাকুরের সাথে। আমার বারবার মনে পড়ে সেই দিনটার কথা যখন শ্রী ঠাকুরকে একজন জার্নালিস্ট এসে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, অ্যাজ এ হিউম্যান বিইং প্রশ্ন করেছেন যে ঠাকুর, আপনার কাছে প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ডের মানুষ এসে আলাদা আলাদা প্রশ্ন করে। আপনার কাছে কখনো সায়েন্টিস্ট আসে, আপনার কাছে কখনো বোটানিস্ট আসে, কখনো লেখক আসে, কখনো পলিটিশিয়ান আসে। আরে সে তার ফিল্ডের কিছু না কিছু প্রশ্ন করে আপনার কাছে। এই প্রশ্নটা করার সময় যখন আপনি তাদের উত্তরটা দেন, সেই উত্তরটা তাদের বিষয়ে হয়, আর তার থেকে বেশি কিছু আপনি বলেন, তারা অলরেডি সেই সাবজেক্টের স্পেশালিস্ট। এত নলেজ আপনি মাথায় রাখেন কি করে? আপনি কি করে এত নলেজ মাথায় রাখেন? এই বিষয়ে কথা হতে গিয়ে শ্রী ঠাকুর তার দিকে তাকিয়ে বলেছিলেন যে দেখো, আমি জানি বলে কিছু জানি না, কিন্তু জীবন আমার বড় প্রিয়। যেমন হত্যা জিনিসটা আমার পছন্দ না, কিন্তু একজন শিকারী এসে যখন হত্যার কথা আমার কাছে বলে, আমি মন দিয়ে শুনি। মন দিয়ে শুনে তার মধ্যে থেকে জীবনীয়টুকু গ্রহণ করে আমার অভিজ্ঞতার সাথে মিলিয়ে আমার জ্ঞানের সঞ্চয়ের ভাণ্ডারে রেখে দিই, এবং পরবর্তীকালে যখন আরেকজন প্রশ্ন করে তা আমার অভিজ্ঞতার থেকে তুলে আমি সেরকমভাবে উত্তর দিই। এত অপূর্ব একটা ব্যাখ্যা এবং উত্তর। বহু বিষয় আছে আমাদের কাছে প্রশ্ন করলে 10 জন যদি বলে, 10 জনের আনসার যদি সেম আনসারও বলে, আমাদের আলাদা আলাদা লাগে। ধর্ম কথক আর ধার্মিক দুটো আলাদা জিনিস। মুখে বলা এক জিনিস, আর সেটা আচরণে করা এক জিনিস। তাই যে এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে, এই যে ফিজিক্স বলে বা সায়েন্স বলে যে এক্সপেরিমেন্ট ছাড়া আমরা বিশ্বাস করি না, এই এক্সপেরিমেন্ট থেকেই কিন্তু এক্সপেরিয়েন্স আসে। তাই এই আলোচনা প্রসঙ্গ আমাদের শ্রদ্ধেয় প্রফুল্লদার এক বড় অবদান। প্রফুল্লদাকে শ্রী ঠাকুর একবার বলেছিলেন, তিনি লিখছিলেন, বলছিলেন সামনে এসে লেখ। তিনি বললেন, সামনে এসে বসলেন, তখন ঠাকুর বললেন যে আমার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে যাওয়া চাই। শ্রী ঠাকুর তাকে বলেছিলেন নারায়ণী ক্যারানি, দ্য ক্লার্ক অফ নারায়ণ। সেরকম ইম্পর্টেন্ট একটা বই এটা। বহু বছর ধরে আলোচনা পত্রিকায় এটা পাবলিশ হয়েছে। তাই সকলকে একটা বেসিক ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এর প্রথম প্রকাশের একটা ভূমিকা আছে, সেই ভূমিকাটা আমি পড়ে শোনাতে চাই। আশ্রমে এসে স্থায়ীভাবে যোগদান করি 1939 সালে 7ই মে। আশ্রমে আসার পর শ্রী ঠাকুর বলেন পূজ্যপাদ কেষ্টদার সঙ্গে থেকে তার নির্দেশ মতো কাজকর্ম করতে। এই জন্য সাধারণত নানা কাজে ব্যস্ত থাকতে হতো। এরই মাঝে মাঝে যখনই অবকাশ পেতাম শ্রী ঠাকুরের কাছে গিয়ে বসতাম। আর তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীর ভিড় সেখানে লেগেই আছে। শ্রী ঠাকুরও প্রতিনিয়ত তার সহজাত ধারণ পালন পোষণী উদগ্র সম্বেগ নিয়ে অতন্দ্রভাবে প্রতিটি মানুষকে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূরণ করে চলেছেন। বাক্যে, ব্যবহারে, আলাপে, আলোচনায়, সেবায়, সাহচর্যে, প্রেরণায়, প্রোৎসাহে, দানে, দাক্ষিণ্যে প্রত্যেকের অন্তর্নিহিত দেবত্বকে উদ্বোধিত করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। যে দেবত্ব আমরা বলছি, দেবত্ব তো অলরেডি মানুষের মধ্যে আছে, সেটাকে স্পার্ক দিয়ে জাগাতে হবে, সেটাকে ঠোক্কর দিয়ে জাগাতে হবে। এই ঠোক্কর যিনি দেন তিনিই ঠাকুর। আমাদের আছে উত্তিষ্ঠত জাগ্রত, আমাদের উপনিষদে আছে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, যে শোনো বিশ্বের যত অমৃতের পুত্রগণ আছো। তা আমরা অমৃতেরই পুত্রগণ। আমরা মায়ায় দ্বারা আবদ্ধ হয়ে, এবং মায়াটা ইউজলেস না, মায়াটা নেসেসারি বাউন্ডারির মধ্যে আমরা আছি। এই বাউন্ডারির মধ্যে থেকে আমরা রেস্ট নিই, জিনিসগুলোকে এনজয় করি। যখন আমরা এডুকেশনে ডুব দিই তখন একরকম আনন্দ, যখন আমরা খাবার খাই তখন একরকম আনন্দ, যখন আমরা বাথরুমে যাই সেটা একরকম আনন্দ। কিন্তু দুটোকে যদি গুলিয়ে দিই, খাওয়া আর ল্যাট্রিন একসাথে ভাবলে কিন্তু আনন্দটা পাওয়া যায় না। এই মায়া দুটোকে আলাদা করে।
আর এই আনন্দতে এই আলাদা করার মধ্যে কিন্তু উৎসাহ বাড়ে, আনন্দ করার আলাদা করার মধ্যে উপভোগ বাড়ে। তাই জন্য শিব শক্তি অভেদ, যিনি অনন্ত, সেই অনন্তর মধ্যে আমরা লাইন টেনে সেটাকে মেপে পরিমাপিত করে আমরা সেটাকে উপভোগ করতে পারি। উপভোগ মানে হচ্ছে, মানে কাছে, ভোগ মানে এনজয় করা, পাওয়া। উপভোগ মানে কাছে থেকে এনজয় করা। তাই সব এক হয়েও যদি একের মধ্যে বহুত্ব না থাকতো, একে অপরকে এনজয় করা যেত না। তাই জন্য সৃষ্টিকর্তা যিনি, তাকে আপনি ঈশ্বর বলতে গেলে বলেন, ইউনিভার্স বলতে হলে বলেন, এই তিনি নিজেকে বহুতে পরিণত করে এক হপি বহু শ্যাম, বহু শ্যাম, বহু হয়ে নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপভোগ একজন মা বুঝতে পারে। সে মায়ের বাবারই, মায়ের মধ্য থেকেই সন্তান যেন দুই হয়, এই দুই হয়ে মার মেয়ে, মার ছেলে এনজয় করে একজন আরেকজনকে, কিন্তু সে একই বহু হয়ে উভয়কে এনজয় করে। ঠিক সেরকমই সৃষ্টিতে ভগবান নিজে বহু হয়েছেন, আর তার সন্তানের মধ্যে কিন্তু মা বাবার সেই সুপ্ত সম্ভাবনা গুপ্ত হয়ে থাকে। এই নিত্য ঐশী লীলা এক পরম উপভোগ্য ব্যাপার। আমিও উপভোগ করতাম আমার মতো করে, সব কিছুর তাৎপর্য কি বুঝতাম, তবু নেশার মতো লাগতো, তাই বারবার কাছে ছুটে যেতাম। তনু মন প্রাণ পবিত্র ও পরিপুষ্ট হয়ে উঠত। এইভাবে দিন কাটে। এমন সময় পূজ্যপাদ কেষ্টদা একদিন বললেন, কেষ্টদা মানে পূজ্যপাদ ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। একদিন কেষ্টদা বললেন, প্রফুল্ল, শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে রোজ যা দেখো শোনো লিখে রাখো, পরে এটা বিশেষ কাজে লাগবে। এটা কেষ্টদা বললেন। সেই থেকে ঋত্বিকাচার্যের সে নির্দেশ যথাসম্ভব পালন করতে চেষ্টা করছি। এতে উপকৃত হচ্ছি আমি নিজে। সংগৃহীত আলাপ আলোচনার কিয়দংশ এই পুস্তকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এগুলি সবই সৎসঙ্গে মুখপাত্র আলোচনা পত্রিকায় বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। প্রকাশের পূর্বে সাধারণত শ্রী শ্রী ঠাকুরকে শোনানো হয়েছে এবং তার নির্দেশানুযায়ী প্রয়োজন মতো পরিবর্ধন ও পুনর্বিন্যাস করা হয়েছে। বলা বাহুল্য, প্রথমে সব কথা অবিকল টুকতে পারিনি। আবার এই সব আলাপ আলোচনার মধ্যে অনেক কথা নিছক ব্যক্তিগত বলে সেগুলি বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গ সর্বত্র পরিস্ফুট করে তোলা সম্ভব হয়নি, কারণ ব্যক্তি বিশেষের সমস্যা ও প্রয়োজনকে অনুধাবন করে তিনি নিজে থেকে অনেক সময় অনেক সমস্যার সমাধান দিয়ে থাকেন। কথার ফাঁকে ফাঁকে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে আগন্তুক বহু বিষয় ব্যাপারের অবতারণা হয়েছে। সেসবের অনেক কিছু লিপিবদ্ধ করা হয়নি। স্থান, কাল, পরিবেশ, পরিপ্রেক্ষিত সহ তৎকালীন বাস্তব চিত্র আমি আঁকতে পারিনি। তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের অনবদ্য সুন্দর লীলায়িত আকার ইঙ্গিত, ভাব ভঙ্গি, চাউনি চলন, রকম সকম ভাব ব্যঞ্জনা ইত্যাদি প্রতি মুহূর্তে যে মানুষের জীবন ও চেতনায় কি অঘটন ঘটায়, কি গুহ পরিবর্তন আনে, কি অমোঘ প্রভাব বিস্তার করে, তারও অলেখ্য ফুটিয়ে তোলা সম্ভব হয়নি আমার পক্ষে। ফলকথা তার দিব্য স্পর্শের আভাসও আমি দিতে পারিনি। শুধু কিছু কিছু কথা চয়ন করে রেখেছি মাত্র। এতে তার সঙ্গে সুখের স্বাদ মিলবে না, তবু এগুলি তারই কথা এবং বাস্তব বহুবিধ সমস্যার সমাধানে সমুজ্জ্বল। কথাগুলি তার শ্রীমুখে যারা শুনেছেন তারা ভাগ্যবান, কিন্তু পুস্তকের মাধ্যমে যারা পাবেন তারাও চলার পথের অভিনব অমৃত সংকেত লাভে ধন্য হয়ে উঠবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তার প্রত্যেকটি কথা হলো কড়া কথা ও করার কথা। এখানে খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আমাদের বুঝতে হবে, এই যে কড়া কথা বলছেন আর করার কথা বলছেন। কড়া কথা মানে হচ্ছে এমন কিছু তিনি বলেননি যেটা তার এক্সপিরিয়েন্সে নেই। তিনি যা বলেন, শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি এমন কিছু করতে বলিনি যা আমি নিজে করিনি। এটাই হচ্ছে পুরুষোত্তমদের একটা অপূর্ব বৈশিষ্ট্য। তাকে বলা হয় আচার্য। আচার্যং মাং বিজানিয়ান। তিনি নিজে আচার্য, তিনি জন্মগত আচার্য। এই যে এত গুরু, দাদা, ঋত্বিক আত্মিক কত কিছু হয়, কিন্তু আসল কথা হলো পুরুষোত্তম রাজা প্রজা জীবন যশের খেই
জন্মগত গুরু আচার্য ঋত্বিক অধ্যর্য সেই, যাজক পূজক শিষ্য তিনি, গরিব ধনী একই জন, হৃদয়ে জরা সৃষ্টি ছাড়া সৎ অসতের বিস্ময়ন। এই বিয়ন্ড থেকে যিনি এতক্ষণ আমরা ভাবছিলাম যে ইমমেজারেবল থেকে মেজারেবল ওয়ার্ল্ডকে নেমে আসা, তেমন এই মেজারেবল থ্রুতে আমরা ইনফাইনাইটকে পেতে পারি। অসীম যখন সসীম হয়ে সীমাতে করে বাস, সসীমেতে দেখলে অসীম তবেই কাটে ফাঁস। তাই তাকে এই সসীমের মধ্যে দিয়ে, ইন দ্য ফাইনাইট উই আর এবল টু সি দ্য ইনফাইনাইট। রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসার ডেফিনেশনও এটা দিয়েছিলেন, যে যখন আমরা ফাইনাইটের মধ্যে ইনফাইনাইটকে পাওয়ার চেষ্টা করি, সেখানেই আমাদের প্রেম গজায়। তাই প্রফুল্লদা বলছেন তার প্রত্যেকটি কথা হলো করা কথা ও করার কথা। যেমন তিনি করে জেনেছেন, তেমন আমাদেরও করতে বলেছেন, যাতে করে আমরা জানতে পারি। করো হও পাও ঠাকুরের মোটো, না করে যে পেতে চায় দুঃখ তারই পিছে ধায়। কিন্তু করবোটা কি? যেটা জীবন বৃদ্ধির যে কর্ম, সে কর্মটাকেই ধর্ম বলা হয়। আমরা যেন তার নির্দেশ অনুযায়ী করার আনন্দে মশগুল হতে পারি, তবেই সার্থক হবে দিনের এ প্রচেষ্টা। বন্দে পুরুষোত্তমম। শ্রী প্রফুল্ল কুমার দাস, MA, সৎসঙ্গ দেওঘর, 10ই ফাল্গুন 1364। এটা ছিল প্রথম সংস্করণের ভূমিকা। আমরা এবার এই আলোচনা প্রসঙ্গ আমরা চেষ্টা করব, যদিও আমি লেটেস্ট এডিশন নিয়ে বসে আছি, আমরা চেষ্টা করব একদম পুরনো এডিশনের যে আলোচনা প্রসঙ্গ আছে সেটার সাথে মিলিয়ে মিলিয়ে বলার, যাতে কোনো রকম চেঞ্জ বা কোনো এটা সেটা যেন এর মধ্যে না আসে। আমরা এবার থেকে একটার পর একটা এপিসোড এটা পড়ে চলবো, প্যারালালি যেরকম চলার সাথে চলছে সেটা। আপনাদের যদি এই প্রচেষ্টা ভালো লাগে বা কেমন লাগে, এটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর খুব ভালো লাগবে যদি আমাদের এই মাস্টার উইদিন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ইউটিউবে, এবং ফেসবুকে যদি দেখে থাকেন আপনি এটাকে ফলো করেন। তাই সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বন্দে পুরুষোত্তমম।